পুরনোকে পেছনে ফেলে শান্তি, সুস্থতা আর সমৃদ্ধির প্রত্যাশায় শুরু হলো আরও একটি নতুন বছর। অন্যবারের তুলনায় এবছর কিছুটা ভিন্ন, কেননা চাওয়া পাওয়ার হিসাব নিকাশ আর প্রাপ্তি অপ্রাপ্তির সমীকরণগুলো সবার ভাবনায়। সাথে নির্বাচনের বছর এটি। নতুন বছরে সাধারণ মানুষের ভাবনাগুলো নিয়ে জানাতে যশোর ও নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যশোরে তৌহিদুর রহমানের কাছে চলে যেতে চাই। তৌহিদ, যেমনটি বলছিলাম, নতুন বছর সাথে নির্বাচনের আসলে মানুষের প্রত্যাশা কেমন, জানাবেন বিস্তারিত। নতুন বছরে আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত ফুলের সম্রাট দেখছেন। আজকে যথেষ্ট তাদের কাঙ্ক্ষিত দামে ফুল বিক্রি করতে পারছেন বলেই তাদের মুখে আজকে হাসি ফুটেছে বছরের নতুন দিনে, এবং তাদের প্রত্যাশা যে এইভাবেই যেন তাদের প্রতিদিনই মুখে হাসি থাকে, এবং এই হাসি প্রত্যাশার জন্য তারা সকলেই চাইছে নির্বাচিত সরকার এবং দেশের স্থিতিশীলতা। যেমন তাদের কথা একটু আগে তারা বলছিলেন যে এই ফুলের চাষ এবং ব্যবসা নির্ভর করে বিক্রির উপরে এবং দেশের স্থিতিশীলতার উপরে, কারণ এই বছর নানা অস্থিরতার কারণে তারা বিভিন্ন সময় লোকসানের মুখ দেখেছেন। তারা নতুন বছর এবং আগামী যে ফেব্রুয়ারি এবং মার্চকে ঘিরে যে সব অনুষ্ঠান আছে তাদেরকে ঘিরেই এই ফুল ব্যবসায়ীরা নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন। এই সময় একটি নতুন অনিশ্চয়তা দেখা দেয়। এই পরিস্থিতিতে তাদের মধ্যে কিছুটা হতাশাও দেখা দিয়েছিল, কিন্তু আজকে এখানে ফুল বিক্রি হচ্ছে যথেষ্ট, যেহেতু গত কিছুদিন ধরে স্থিতিশীলতা বিরাজ করছে এবং তারা মনে করছেন যে ফুলের বাজার ফিরে আসছে, এবং এই ফুলের বাজার যে ফিরে আসছে এর জন্য তাদের প্রত্যাশা যে এই অবস্থা যেন বজায় রাখে, এর জন্য সরকার এবং রাজনৈতিক দলগুলো যেন তাদের যে করণীয় সেই ব্যাপারে যেন তারা সচেতন থাকে এবং জনগণের প্রত্যাশার কথা তারা যেন মনে রাখেন। বিশেষ করে দেশের অর্থনীতি, দেশের সন্ত্রাস নির্ভরতা থেকে যেন দেশ বেরিয়ে আসতে পারে, দুর্নীতি অনিয়ম থেকে যেন বের হয়ে পারে এবং ন্যায্যতার প্রশ্নে যেন সকলে এক কাতারে দাঁড়াতে পারে, সেই ঐক্যতা যেন মানুষের রাজনৈতিক দলগুলোর মধ্যে হয়, সেটা তারা প্রত্যাশা করছেন এখানকার ফুল চাষি এবং ব্যবসায়ীরা। এবং আজকে আমি শুরুতে যদি জানিয়ে রাখি, বছরের প্রথম দিন এখানে ফুল, গতকালও কিন্তু বেগম খালেদা জিয়ার জানাজার কারণে সারা দেশেই একটি শোকের পরিস্থিতি বিরাজ করছিল। এখনো রাষ্ট্রীয় শোক চলছে। তারপরেও গতকাল ঘটেছিল, আজকে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। এখান থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আমাদের নওগাঁতে আমাদের সহকর্মী আছেন হারুন রশিদ, তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ খবর। জি, সবাইকে শুভেচ্ছা। আসলে প্রথমে কবিতার 4টি লাইন দিয়ে শুরু করা যেতে পারে যে ধুয়ে মুছে যাক যত ক্লান্তি, গ্লানি আর বেদনা, এসেছে নতুন বছর, জানাই শুভকামনা। সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। আমরা আসলে উত্তরের জনপদ নওগাঁ থেকে যুক্ত হয়েছি এবং আজকে নওগাঁয় প্রচণ্ড রকম ঠান্ডা। শুধু আজকে না, বলা যায় যে গত কয়েকদিন ধরে নওগাঁয় প্রচণ্ড রকম ঠান্ডা যাচ্ছে। প্রায় 1 সপ্তাহ ধরে তাপমাত্রা 10 থেকে 13-র মধ্যে উঠানামা করছে, এবং এর মধ্যেই আমরা আজকে একটি বাজারে এসেছি। বলা যায় যে খুবই ছোট্ট একটি বাজার, হয়তোবা 20 থেকে 30 জন মানুষজন আছেন এখানে প্রতি বসে। মূলত এবং মানুষজন এখানে শুধুমাত্র এই কেনাবেচার জন্য নয়, অনেকে আসেন যে সকালে একটু ঘুমাইতে 1 কাপ চা খাবেন এবং অন্যান্য যে আড্ডা, খোঁজ খবর নেয়া, দেশের খোঁজ খবর নেয়া, পারিপার্শ্বিক যে অবস্থার খোঁজ খবর নেয়া, সেগুলো আসলে জানবার জন্য কিন্তু মানুষজন এখানে আসেন। যেহেতু একদমই ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন, সেটিও যেহেতু একদমই কাছাকাছি সময়ে এসে গেছে, আপনি জানেন যে গ্রামের যে মানুষজন তাদের মধ্যে বেশ খানিকটা উৎসাহ, উদ্দীপনা, উৎকণ্ঠা সবকিছু কিন্তু থাকে। আমাদেরও কথা হচ্ছিল এখানে বাজারে আসলে যারা এসেছেন মূলত এই কেনাবেচা করবার জন্য, তারাও কিন্তু বলছেন যে প্রার্থীরা তাদের কাছে যাচ্ছেন, তারাও নানান রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। যদিও বা নির্বাচনী যেই বাধা নিষেধ, যার কারণে কয়েকদিন ধরে প্রচার প্রচারণা বন্ধ আছে, তবে মানুষজন বলছেন যে আসলে তাদের কাছে আসলে মানুষজন যাচ্ছে। আমরা একটু শুনতে চাই যে এই নির্বাচন নিয়ে আসলে মানুষজনের মূলত ভাবনা কি, সেই বিষয়গুলো আমরা একটু জানতে চাই। একটু জানাবেন যে আসলে নির্বাচন নিয়ে কি ভাবনা আপনাদের মধ্যে এখন যাচ্ছে। হ্যাঁ, সুষ্ঠু একটা নির্বাচন হোক, এটাই আমরা আশা করতেছি। শান্তিপূর্ণভাবে নির্বাচন হলে স্থায়ী সরকার আসলে এদেশের অনেক উন্নয়ন হবে, এটা আমরা আশা করি। এরকমই আমার
ব্যক্ত আর কি জি নিজস্ব মত। জি ধন্যবাদ। পাশাপাশি আপনি জানেন যে যেহেতু বেগম খালেদা জিয়ার মৃত্যু একটি তাদেরকে ছুঁয়ে গেছে, গ্রামগঞ্জের মানুষজন যারা আসলে তার রাজনীতি দেখে অভ্যস্ত কিংবা তার রাজনীতি দেখে আসলে নানান কিছু শিখেছেন, সেই জায়গা থেকে সবকিছু মিলিয়ে মানুষজন দিন শেষে আশা করে যে নতুন বছর নতুন দিনে নতুন করে। জি ধন্যবাদ আপনাকে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার।